আসসালামু আলাইকুম। অনেকে হচ্ছে দ্য অর্ডিনারি নাইসিনামাইড 10 এবং জিঙ্ক 1% এই সিরামটা অনেকে ব্যবহার করেন, অনেকে ব্যবহার করতে চাচ্ছেন কিন্তু এটার উপকারিতা এবং অপকারিতা অনেকেই জানেন না। সো আজকের ভিডিওতে এই প্রোডাক্টের উপকারিতাটা আপনাদেরকে বলে দিব। এটা হচ্ছে একটা সিরাম, সেটা তো অনেকেই জানেন, আবার যারা জানেন না তাদের জন্য বলে দিলাম এটা স্কিনের কী উপকারিতা। এটা হচ্ছে যাদের স্কিনে পিগমেন্টেশনের প্রবলেম, মানে পোর্সগুলো বড় হয়ে গেছে, স্কিনে অনেক ছোপ ছোপ কালো দাগ, অথবা স্কিনটা আগের থেকে আনইভেন টোন হয়ে গেছে, মানে যেরকম স্কিন টাইপ ছিল সেটা থেকে আরও অন্যরকম হয়ে গেছে, স্কিনটা একটু কালচে হয়ে গেছে, তারা চাইলে দ্য অর্ডিনারি নাইসিনামাইড 10 এবং জিঙ্ক 1% এটা ইউজ করতে পারেন। তবে এটা নিয়ে যারা অনেকেই মনে করেন যে একদম ধবধবে ফর্সা করে দিবে, আসলে এটা একদমই না। তবে এটা আপনাদেরকে আনইভেন টোন স্কিনটাকে টোনে নিয়ে আসবে, কিন্তু এটা একদম ধবধবে ফর্সা করবে, ধবধবে কিন্তু ফর্সা করবে না। তবে স্কিনের যাদের ব্রণের প্রবলেম আছে তাদের ব্রণ এবং ব্রণের দাগ দূর করতেও কিন্তু এটা সাহায্য করবে। আপনারা চাইলে এটা এই সমস্যার কারণে ইউজ করতে পারেন। এখন বলি এটার সাইড ইফেক্ট কী। সেরামের সাইড ইফেক্ট তেমন কোনো নাই, তবে যাদের স্কিন টাইপ অনুযায়ী কিন্তু সেরাম ব্যবহার করতে হয়। আপনি চাইলে যে কোনো সেরাম স্কিনে ইউজ করতে পারবেন না। যদি আপনার ইরিটেশন হয় অথবা অ্যালার্জিক কোনো সমস্যা দেখা দেয়, তাহলে সেক্ষেত্রে আপনারা সেরাম ইউজ করাটা বন্ধ রাখবেন। এখন বলি স্কিন কেয়ারের সবথেকে বেসিক যে তিনটা, সেই তিনটা আপনাদের কী ইউজ করা উচিত। স্কিনটা খুব ভালো মানের একটা ফেস ওয়াশ দিয়ে স্কিনটা ক্লিন করে রাখবেন, একটা সেরাম, একটা ময়শ্চারাইজার এবং একটা সানস্ক্রিন। এটা হয়ে গেলে কিন্তু স্কিনের প্রপার ট্রিটমেন্টটা হয়ে যায়। তবে আমার নিজেরই কিছু ভুল, কারণ আমি নিজেই কখনো সানস্ক্রিন ইউজ করি নাই, কারণ আমার কাছে অনেক বেশি ভারী এবং অনেক বেশি ফ্যাকসা লাগে, সেই জন্য আমি সানস্ক্রিন ইউজ করি না। তবে আপনারা এই ভুলটা কখনোই করবেন না। আমি সানস্ক্রিন ইউজ না করার কারণে কিছুদিন আগে আমি আপনাদের ভাইয়া আসার কারণে যখন শ্বশুরবাড়িতে যাই, তখন আমার স্কিনটা অনেকটা ডার্ক হয়ে যায়, কারণ আমি ওখানে যেয়ে রান্নাবান্না করি এবং রোদে রোদে ঘুরি। বাসায় যেহেতু ঘুরি না, আমার বাসায় তেমন প্রয়োজন পড়ে না। সো আপনারা এই অর্ডিনারি সেরামটা এই কাজের জন্য ব্যবহার করতে পারেন। আমি তো বলেই দিলাম, যাদের স্কিনে ব্রণের সমস্যা এবং যাদের স্কিনের পিগমেন্টেশন, পোর্স, অনেকে পোর্স চিনে না। পোর্স হচ্ছে স্কিনের যে উপরে যে লেয়ার একটা ফুটা ফুটা দেখা যায়, স্কিনটা ওই পোর্স অনেকের দেখবেন বড় হয়ে যায়, স্কিনটা একটু বুড়িদের মতো লাগে। সো সেক্ষেত্রে এটা ইউজ করতে পারেন, স্কিনের পোর্সটা মিনিমাইজ করতে সাহায্য করবে। এটা ব্যবহারের নিয়মটাও বলে দিই, যদিও এরপরে একটা বড় ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো। এটা ব্যবহারের নিয়ম হচ্ছে স্কিনের হচ্ছে একটা ভালো মানের ফেস ওয়াশ দিয়ে মুখটা ধোয়ার পরে স্কিনটা পরিষ্কার করে মুছে ফ্যানের বাতাসে শুকিয়ে 2 থেকে 3 ফোঁটা আপনারা এই সেরামটা ইউজ করবেন। আপনারা যদি এইভাবে বুঝতে না পারেন, তাহলে খুব শীঘ্রই আপনাদের জন্য একটা ভিডিও আসবে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আর যে কোনো স্কিন কেয়ার বিষয়ে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, প্রত্যেকের কমেন্টে আমি রিপ্লাই করবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।